हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আগের দিন আমরা কিন্তু কিছু কলেজ নিয়ে আলোচনা করছিলাম যে তোমাদের নিট 2024 সামনেই চলে এসেছে। তো কিছু কলেজের তোমাদের টার্গেট মার্কস নিয়ে আমি আলোচনা করে দিচ্ছিলাম যে তোমাদের টার্গেট মার্কসটা কত সেট করা উচিত বা কত হওয়া উচিত। তো এক্সপেক্টেড কাটআপও আমি আলোচনা করছিলাম। তো তোমরাই আমাকে বলেছিলে যে টার্গেট মার্কসটা নিয়ে আলোচনা করলে এখন বেশি ভালো হয়, কারণ তোমাদের পরীক্ষার আগে টার্গেট একটা মার্কস রেখে এগোনোটা অনেক বেশি ভালো। তো অবশ্যই আজকে আমরা আলোচনা করব এসএসকেএম হসপিটাল নিয়ে। সেখানে যে টার্গেট মার্কসটা হতে পারে বা তোমাদের জন্য টার্গেট মার্কসটা সেট করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অনেকটাই হেল্প হবে। তো প্রথমে বলি যে নিট 2023 রাউন্ড 1 যে কাটআপটা গেছিল তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো সেটা আগে বলে তারপরে আমরা টার্গেট মার্কসটা বলবো। তো দেখো ইউআরতে যেটা গেছিল সেটা হচ্ছে তোমাদের 53, ঠিক আছে, 653 গেছিল ইউআরদের কাটআপ, রাউন্ড 1 গেছিল। ওবিসি এদের হচ্ছে 643 গেছিল এবং ওবিসি বিদের হচ্ছে 630 গেছিল, ঠিক আছে। এসসিদের হচ্ছে 576 গেছিল, 576 গেছিল। এসটিদের হচ্ছে তোমাদের 416 গেছিল, ঠিক আছে। আর ইডব্লিউএস এর হচ্ছে 629 গেছিল। এটা রাউন্ড 1 তোমাদের কাটআপ গেছিল, ঠিক আছে। তো এবারে দেখো কোশ্চেন প্যাটার্নটা দেখে আমরা এক্সপেক্টেড কাটআপ বলতে পারবো, কিন্তু আমরা টার্গেট মার্কস কিন্তু অনেকটা বেশি করে সেট করতে হবে। অনেকেরই এটা ড্রিম কলেজ, অনেকগুলোই কলেজ আছে যে অনেকেই আগে থেকে ভেবে রাখে এই কলেজটায় আমি ভর্তি হব। তো সেই জন্য আমি প্রত্যেকটা কলেজ নিয়ে আলোচনা করে দিচ্ছি যে তোমাদের কত টার্গেট মার্কস তোমরা রেখে এগোবে। অবশ্যই টার্গেট মার্কস একটু বেশি রেখেই এগোতে হবে, বুঝতেই পারছো। তো এবারে ইউআরদের জন্য যে টার্গেট মার্কসটা যেটা আমার মনে হয়েছে যে তোমাদের হচ্ছে 665, ঠিক আছে। 665 প্লাস যদি তোমরা টার্গেট মার্কস রাখো তাহলে এবারের জন্য কিন্তু তোমরা অবশ্যই চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবং এটা কিন্তু এক্সপেক্টেড কাটআপ নয়, এটা টার্গেট মার্কস নিয়ে আমি আলোচনা করছি। তো ওবিসি এদের যেটা আছে সেটা হচ্ছে 655 প্লাস তোমরা টার্গেট রাখো তাহলে কিন্তু হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকবে। আচ্ছা, ওবিসি বিদের জন্য হচ্ছে 642 প্লাস, 642 প্লাস, ঠিক আছে। এসসিদের জন্য হচ্ছে 590 প্লাস, 590 প্লাস এবং এসটিদের জন্য ইডব্লিউএস এর জন্য হচ্ছে 640 প্লাস। এইটা হচ্ছে টার্গেট মার্কস, তোমরা সেট করে রাখো, ঠিক আছে। অবশ্যই এটার থেকে বেশি পেলে আশা করি তোমরা পেয়ে যাবে। এবং এটা আমি বললাম যে তোমরা এক্সপেক্টেড কাটআপ নিয়ে আমরা তখনই আলোচনা করব আমরা যখন এক্সামটা হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে তোমাদের যে কোশ্চেনের যে কিরকম এসেছে সেটা অনুযায়ী আমরা এক্সপেক্টেড কাটআপ বলতে পারবো। কিন্তু আগে থেকে আমরা এইটুকু ধারণা করতে পারি প্রত্যেকটা ইয়ারে যেভাবে কাটআপ বেড়ে চলেছে, ঠিক আছে, লাস্ট তোমাদের 2-3 বছরে যেভাবে কাটআপ বাড়ছে তাতে আমরা এটা বলতে পারি, বা বিশেষ করে আগের বছর যেভাবে কাটআপ বেড়েছে তাতে এটা আমরা বলতে পারি যে এবার কিন্তু কাটআপটা বেশি হওয়ার চান্সই বেশি, ঠিক আছে। তো সেই হিসেবে টার্গেট মার্কসটা আমাদের বেশি রাখলেই আমাদের অনেকটা বেশি হেল্প হবে, এবং তার মধ্যে হয়ে গেলে তো তোমরা অনেকই ভালো চান্স তো পেয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। তো এইটা নিয়ে তোমরা অবশ্যই এগিয়ে যাও, আর আশা করি প্রিপারেশন সবারই খুব ভালো। নেক্সট কোন কলেজ নিয়ে আলোচনা করব, টার্গেট মার্কস কি রাখবে সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকের মতো টাটা।